রমজান মাসে মনে যাচ্ছে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ আর বেগুন ভাজা খেয়ে আসি। আর ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু পুরাই অসাধারণ লাগে, তাই না? কিন্তু কি আর করার, রমজান মাসে তো আর যাওয়া যাবে না। তার জন্য বাসায় মাওয়া ঘাটের মতো রেসিপি তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে মাওয়া ঘাটের স্পেশাল রেসিপি। আর এখন আমি প্রথমে ইলিশ মাছের লেজটা ভেজে নেব একটি প্যানের মধ্যে। সেজন্য আমি ইলিশ মাছের লেজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ তেল দিয়ে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলের মধ্যেই করতে হবে, তাহলে গ্রান এবং টেস্ট দুটোই অনেক ভালো আসবে। আর আমি যেহেতু আগে বলেছি যে এটা মাওয়া ঘাটের স্পেশাল রেসিপি, আর মাওয়া ঘাটে যেহেতু সবকিছু সরিষার তেলেই রান্না হয়, সেজন্য আমি চেষ্টা করেছি এই সবগুলো আইটেম সরিষার তেলেই করার জন্য। এখন আমি এই লেজের পুরো চারিটা পাশ কিভাবে কত সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 12 থেকে 13টি শুকনো মরিচ এবং কিছু পরিমাণ রসুনের কোয়া। আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, যে যার যার ঝালের পরিমাণ অনুসারে শুকনো মরিচটা নিয়ে নেবেন। এখন এই শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এখন এই লেজটাও তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু সবই মিডিয়াম টু লো আছে, খুবই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যেহেতু এখন ইলিশ মাছের সিজন নেই, তাই ফ্রিজে যা ছিল আমি তাই দিয়ে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করার জন্য। এখানে আমি মোট 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং সেই পরিমাণ অনুযায়ী এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু কখনোই বেশি মশলা অ্যাড করবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের অ্যাকচুয়াল গ্রানটা চলে যাবে। এখন আমি এই ইলিশ মাছগুলো সেম প্রসেসে উল্টে পাল্টে খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। রান্নার মধ্যে একটু যোগে হলে এরকম দুর্ঘটনা ঘটে যায়। এরকমটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথে হয়? কমেন্ট করে জানাবেন তো প্লিজ। যাই হোক, অবশেষে এই সবগুলো মাছ আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি মাওয়া ঘাটের মতো এই বেগুনগুলো একটু মোটা মোটা চাক চাক করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলছি, আর এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছের, যদিও একটু হালকা পোকা ছিল, তবে খেতে কিন্তু বেশ মজার ছিল। আর নিজের হাতের গাছের যে কোনো জিনিসই অনেক মজা, তাই না? আর মনে হয় যেন গাছের একদম ফ্রেশ এবং টাটকা ফল কিংবা সবজি খাচ্ছি। এখন আমি এই বেগুনগুলোকে খুবই সুন্দরভাবে ধুয়ে একটি মাটির পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই মাটির পাত্রটা আমি কোন পেজ থেকে নিয়েছি। আসলে এটা আমি কোনো পেজ থেকে নিইনি, আসলে এটা আমার হাজবেন্ড মেলা থেকে এনে দিয়েছিল। এর সাথে আরো একটি প্লেট এবং বড় সাইজের একটি গ্লাসও ছিল। তো এখন আমি এই বেগুনগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ এবং হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাফ চামচ পরিমাণ করে দিয়েছি। আর কোনো কিছুতেই কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক না। এখন এই সরিষা তেলগুলো খুবই ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন অন্য আরেকটি চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এই রেসিপিগুলোর সাথে কিন্তু গরম ভাত না হলে একদমই ভালো লাগবে না। আর এখন আমি এই বেগুনগুলোর উপরে হালকা একটু ঢাকা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢাকতেও পারেন, আবার নাও ঢাকতে পারেন। শুধুমাত্র মিডিয়াম টু লো আছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একদম লালচে বাদামি রং করে ভেজে নিতে হবে, যাতে দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। আর যে কোনো জিনিসই দেখতে ভালো হলে কিন্তু খেতেও খুবই দারুণ লাগে, তাই না? এখন এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটু প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চলে গেলাম ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপিতে। আর এই রেসিপিতে কি কি থাকছে সেটাও একটু বলে দিচ্ছি। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো কিন্তু খুবই চিকন চিকন করে কেটে নিতে হবে। আমারটা যদি একটু হালকা মোটা হয়েছে, আপনারা চেষ্টা করবেন আরো চিকন করে কাটার জন্য। এবং কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ এবং রসুন কুচিগুলো। এখন আমি ইলিশ মাছের লেজের এই কাটাগুলোকে একটু লম্বালম্বি ভাবে বেছে নিচ্ছি। আপনারা যদি আমার এই সেম প্রসেসটি ফলো করেন, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনারা মাছের কাটাগুলোকে বেছে ফেলতে পারবেন। আর অনেকেই হয়তো ইলিশ মাছের লেজের ভর্তায় ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এটা হচ্ছে আমার ইলিশ মাছের লেজের ভর্তার একদম ফাইনাল লুক। দেখেই অনেক খেতে ইচ্ছে করে, তাই না? যারা সেহরিতে ভাত খেতে পারেন না, তারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি আবারও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা করার জন্য। আর বেগুন ভর্তা করার সময় শুধু সেদ্ধ বেগুন দিয়ে ভর্তা করার চাইতে কিন্তু বেগুনগুলোকে হালকা ভেজে নিলে জাস্ট ওয়াও, অসাধারণ লাগে। মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার ট্রাই না করে দেখেন, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে বেগুন ভর্তার একদম ফাইনাল লুক, জাস্ট ওয়াও। এখন আমি বড় সাইজের একটি প্লেট নিয়েছি, যদিও এটি একটি প্লেট না, এটা হচ্ছে আমাদের বাসার পোলাওদানি। তো আমি সেটার মধ্যে সবগুলো আইটেম সার্ভ করে দেখাচ্ছি। তো আমি প্রথমে এই পোলাওদানির মধ্যে ভাত নিয়ে নিয়েছি। এই ভাতগুলো অনেক গরম, একদম ভাপ উঠছে ভাত থেকে। এখন সবগুলো আইটেম একে একে সাজিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা, আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেগুন ভাজা, আর নিয়ে নিচ্ছি 2টি বড় সাইজের ইলিশ মাছ ভাজা।
তো এখন সবগুলো আইটেম দিয়ে আমি খুব সুন্দর একটি প্ল্যাটার বানিয়ে ফেলেছি। এখন কিছু পরিমাণ শসা, লেবু এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি এই পুরো প্ল্যাটারটা যখন আমার হাজবেন্ডকে দেই, আমার হাজবেন্ড তো ভাই মহা খুশি। সে বলছে আমাকে যেন একটা রেস্টুরেন্ট খুলে দিবে। সে বলছে রেস্টুরেন্টে নাকি অনেক ভালো সেল হবে। তো যাই হোক, অনেক দুষ্টুমি করলাম আপনাদের সঙ্গে। আর এটা হচ্ছে মাওয়া ঘাটের স্পেশাল রেসিপির সেই ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই? আশা করছি অনেক ভালো হয়েছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যাদের সেই সময় উঠে ভাত খেতে একদম ইচ্ছে করে না, তারা চাইলে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। চলে আসবো নতুন আরেকটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।